জয় ভাই আজকে যে ভার্সেস করব, আমি আজকে একটা ভার্সেস করব জয় ভাই। এই জন্য দেখো আমি হাল্ককে ডেকে এনেছি। আরে আরে সিনচান, আমার সময়টা তুই এভাবে নষ্ট করছিস কেন? আমার তো অনেক কাজ পড়ে আছে রে। সিনচান, হাল্ক তোরা এখন থাম, আমার মাথায় একটা আইডিয়া চলে এসেছে। আজকে ট্রেনের সাথে 3টা হাল্কের ভার্সেস করিয়ে দিব। দেখি ট্রেন বেশি শক্তিশালী নাকি 3টা হাল্ক শক্তিশালী হয়। আর যদি 3টা হাল্ক শক্তিশালী হয় বন্ধুগণ আপনারা লাইক দিবেন। জয় ভাই দাঁড়াও, আমরাও আসছি, তুমি আগে আগে চলে যেও না, আমরাও যাবো তোমার সাথে। জোহা ভাই, আমার সাথে কখনোই পারবে না ওই ট্রেন। তোমাদের ট্রেন আমার সাথে কখনোই পারবে না। আমার যা শক্তি না, আর 3জন যদি হাল্ক হয় না, একদম ট্রেনের 12টা বাজিয়ে দেবো আমরা। তুমি দেখে নিও জোহা ভাই। সিনচান তুইও দেখে নিস। ওকে, দেখা যাবে সেখানে। আগে চল তো সেখানে রেল লাইনের রাস্তায় আগে যাব, তারপর তোদের মুখ জুড়ে আমি দেখে নিব তোরা কতটা পারিস আর না পারিস। আমি তখনই দেখে নিব আর সবাই দেখে নিবে। আর হাল্ক কেমন শক্তিশালী না শক্তিশালী সব কিছুই দেখা যাবে। আরে জয় ভাই, আমি আজকে ড্যাম শিওর আজকে হাল্ক ভাইয়া জিতবে। আর হাল্ক ভাইয়া যদি জিতে তাহলে আমি মিষ্টি খাবো হাল্ক ভাইয়ার থেকে। হাল্ক ভাইয়া তুমি কি বলো, খাওয়াবে তো? আরে সিনচান, খাওয়াবো না মানে? সিনচান, হাল্ক তোরা একটু চুপ করে থাক। আমি গাড়িগুলো এখন সাজিয়ে নেই, মানে হাল্কের গাড়িগুলো এখন সাজাবো রেল লাইনের রাস্তায়। আর তারপর দেখা হবে আসল মজা। একটা সাজালাম, আরও আছে 2টা। এই 2টাও আমাকে ওই সেম জায়গায় সাজাতে হবে, একটার পর একটা সাজাতে হবে। তাহলে তোরা সরে যা, তোরা সরে যা, ট্রেন থেকে সরে যা। তোরা আমার সামনে আসছিস কেন বারবার? আরে জোহা ভাই, তুমি এ কি করছো? তুমি কি ভার্সেস করবে আমাদেরকেও বলো একটু, আমরাও তো একটু শুনি তুমি কি রকম ভার্সেস করতে যাচ্ছ। আরে জোহা ভাই, বলো না, আমরা একটু শুনি, আমাদেরকেও শোনার মন চাচ্ছে, বলো। দেখেছিস চিনচান, তোর সাথে থেকে থেকে না হাল্কটাও পাগলা হয়ে গেছে। দেখ আমি কি রকম ভার্সেস করতে যাচ্ছি, হাল্ক বুঝতেই পারতেছে না। এটা কি? আরে হাল্ক পাগলা হয়ে গেছিস নাকি? কালকের ভিডিও তুই দেখিসনি? কালকে আমরা ডলকে দিয়ে এরকমভাবে ভার্সেস করেছিলাম। তুই কালকে ভিডিও মিস করেছিস। তুই যা তাড়াতাড়ি কালকের ভিডিওটা দেখে আয়, তাহলে বুঝতে পেরে যাবি আমরা কেমন ভার্সেস করতে যাচ্ছি। আর ট্রেন চলে এসে প্রায় কাছাকাছি চলে এসেছে বন্ধুগণ। আপনারা দেখেন ওই যে হাল্কের পায়ের ফাঁকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন চলে এসেছে। জয় ভাই পালাও, দূরে চলো জয় ভাই। ওই যে দেখো ট্রেন চলে আসছে, আমাদেরকে উড়ে দিবে সাথে সাথে। হাল্ক তো উড়ে যাবে, সাথে সাথে আমাদেরকে উড়ে দিবে। জয় ভাই তাড়াতাড়ি পালাও। ঠিক বলেছিস সিনচান, এই জন্য আমি তো চলে আসলাম, এই জন্যই চলে এসেছি। দেখতে পাচ্ছিস না ওই যে দেখ এখন ট্রেন ছেড়ে দিবে। বন্ধুগণ আপনারা এখনও লাইক করেনি যারা, তারা প্লিজ একটা লাইক করে দেন, তাহলে ট্রেনটা আজকে কি হবে আপনারা দেখতে পাবেন। আর সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল সেট করে দিবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন একটা করে পেয়ে যাবেন এই চ্যানেলে। জোহা ভাই দেখো যে ট্রেন চলে এসেছে জোহা ভাই। আরে আমার দোস্তদের এইরকম কি হচ্ছে? দেখো আমার দোস্তরা, আরে আমার দোস্তরা এভাবে ঘুরছে কেন? আমার দোস্ত এভাবে ঘুরছে কেন? হাই আমার দোস্ত শুয়ে পড়েছে। সিনচান তোরা আমার পিছনে আয় তো দেখি কোনো সমস্যা হলো কি না। এখানে আমাদের হাল্ক ভাইয়ারদের কোনো সমস্যা হলো কি না। এই গাড়িটা আমি নিব, এই গাড়িটা নিব, মানে এই হাল্কের এই মাঝখানে যে গাড়িটা আছে না, এই গাড়িটা আমি নিব। এই গাড়িটা নিয়ে এখন কোথায় যাব দেখ তোরা সিনচান। আর তোরা বেশি দেরি করিস না, এখানে তোরা বাড়ি চলে যা। ওই যে আমি বুলেট গাড়ি রেখে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছিস, ওই গাড়িটা নিয়ে তোরা বাড়িতে চলে যা। এখন আমি ট্রেনের পিছনে যাব। দেখ সবাই আমাকে দেখে অবাক হয়ে যাবে। জয় ভাই আমি বাইক নিয়ে হাল্ক ভাইয়াকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, তুমি যাও। থ্যাংক ইউ সিনচান, এখন আমাকে আমার কাজটা করতে দে। বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে আমি ছোট করে নিয়েছি। দেখেন সব কিছুকে আমি ঘুরিয়ে একদম উড়িয়ে দিব। দেখেন এই যে রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছি, আর মানুষজন দেখতেছে আর বলতেছে ও ভাই সাব এ কিয়া হে। এই যে আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এই দিক দিয়ে যাওয়া যাবে না, আমাকে ঘুরিয়ে এদিকে যেতে হবে, আমাকে আরও ছোট করে নিতে হবে। এখন আমি আর কোথাও দাঁড়াবো না, এই হাল্কের গাড়ি নিয়ে একদম সোজা পুলিশের স্টেশনে চলে যাব। পুলিশ স্টেশন গিয়ে কি হবে আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন পুলিশ স্টেশন আমি মার্ক করে নিয়েছি, মানে আমাদের মিনি ম্যাপে মার্ক করে নিয়েছি। এখন দেখেন বন্ধুগণ পুলিশেরা আমাদের সাথে কি বিহেভ করে। পুলিশ তো আমাকে ছাড়বে না মনে হচ্ছে, তাও আমি যাই দেখি। পুলিশের ভিতরে ঢুকে যাব, একদম পুলিশ স্টেশনের ভিতর ঢুকে যাব। আর পুলিশ যা বলে না বলে, কি বলে না বলে, ওগুলো দেখার বিষয় নয়। আমাকে একদম পুলিশের স্টেশনের ভিতর ঢুকে গিয়ে তাদের সাথে ফাইট করব। দেখেন এই হাল্ক ভাইয়ার যে গাড়িটা আছে না, এই হাল্ক ভাইয়ার গাড়ি এই যে ঢুকে গেল। এই দেখি তো এর ভিতর ঢোকে কি না। এর ভিতর তো ঢোকানোর কোনো ওয়ে দেখছি না এখানে, তা আমি চেষ্টা করছি। এবার সোজাসুজি দেখি তো একটু এর ভিতর যদি ঢোকানো যেত না অনেক ভালো হতো।
আরে আমার পিছনে পিছনে কতগুলো গাড়ি চলে এসেছে বন্ধুগণ, আমাকে এখন নামতে হবে বাইরে গিয়ে, বাইরে এক জায়গায় এই গাড়িটা দাঁড় করাতে হবে, হালকের গাড়িটা দাঁড় করিয়ে আমাকে নামতে হবে। তারপর আমার একদম হেলথ কমিয়ে দিচ্ছে দেখেন। আরে না না, আমাকে এখনই নামতে হবে এখানে নেমে তারপর এদের সাথে ফাইট করতে হবে, না হলে আমার তো ভালো লাগছে না। এদের সাথে ফাইট না করলে আমার খুব ভালোই লাগছে না, একদম ভালো লাগছে না। এখানে এদের সাথে ফাইট করতে হবে আর পুলিশ স্টেশন পুরোটা উড়িয়ে দেবো। আর পুলিশ স্টেশন যদি না উড়াতে পারি না, আজকে আমার নাম জোহা নয়, আজকে পুলিশ স্টেশন পুরো উড়িয়ে দেবো। দেখেন বন্ধুগণ, এই যে আমি নেমে পড়লাম, আমি আমার স্মার্টফোনের মাধ্যমে আমার হেলথটা একদম বাড়িয়ে নিলাম। আর আমার হেলথ তারা খেতে পারবে না, মানে আমাকে ড্যামেজ দিতে পারবে না। এখন সব পুলিশদেরকে কি করব দেখেন বন্ধুগণ, এই যে নে উড়ে যা, একদম উড়ে যা, আর আসবি আমার সাথে, আমার কাছে আর আসবি, আমার সাথে ফাইট করবি বল। বন্ধুগণ এবার দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আমি তার আগে স্নাইপার গানটা নিয়ে নিই। এই যে দেখেন, এটা কি? আরে এটা কি? এটা তো হাল্ক ভাইয়া। দেখি তো এর গায়ে একটা গুলি মেরে দেখি কি হয়। আরে আরে গুলি মারলাম, এটা কি হচ্ছে আমার সাথে? ও মাই কাউ। বন্ধুগণ দেখেন এখানে কতগুলো গাড়ি চলে এসেছে, পুলিশের গাড়ি, এখন সবগুলো উড়িয়ে দেবো। এই নে একটা উড়িয়ে দিলাম, আরও একটা আছে সামনে, এটা উড়িয়ে দেবো। এই নে, কেমন লাগে এবার দেখ। আমার সাথে তোরা পাঙ্গা নিতে এসেছিস, তোরা জানিস না আমি কে? আমি হলো এই সিটির ডন। আর সব সময় আমাকে ডন ভেবে ভয় পেয়ে তোরা যদি থাকতে পারিস তাহলে এই সিটিতে থাকবি তোরা, না হলে তোদেরকে একদম উড়িয়ে দেবো, তোদের খুলি উড়িয়ে দেবো একদম। আর এই যে দেখেন গাড়ি চলে এসেছে। আরে পুলিশ, তোরা আসতে না আসতে তোদেরকে উড়িয়ে দেবো। আমার শক্তি তোরা জানিস না, আমার সাহস তোরা জানিস না, আমি কত বড় মাফিয়া ডন। আমার সাথে কেউই পারতে পায় না। তোরা তো কেবল এসেছিস, তোরা ছোটো বাচ্চা হিসাবে আমার সাথে চলে এসেছিস ফাইট করতে। এই নে এক একটা করে একদম পুলিশ স্টেশন পুরোটাই একদম ছাড়খাড় করে দিব আর ঝাঁঝরা করে দিব পুলিশ স্টেশন, এই সিটিতে আর রাখবোই না। এবার আমি চিংগাম শার্ট সেজে নিব, তাহলে তারা আমাকে ভয় পেয়ে চলে যাবে, পালিয়ে যাবে একদম। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চিংগাম শার্ট সেজে নিয়েছি, এখন তারা আমাকে ভয় পেয়ে পালিয়ে যাবে। এই নে গুলি খা, আমি হলাম তোদের বস, তোদের এসআই, বড় এসপি, তোরা আমাকে গুলি করছিস। আমি হলাম চিংগাম স্যার, ফুলফুলি নগরের চিংগাম স্যার, মোটু পাতলু সহ সবাই আমাকে ভয় করে, আর জনডা ডন আমাকে ভয় করে। আর তোরা আমাকে কি ভেবেছিস? হ্যাঁ বন্ধুগণ দেখেন, আমি চিট কোডের মাধ্যমে ডোরেমনের গাড়ি নিয়ে আসলাম এবং ডোরেমনের গাড়িটা নিয়ে আমি সোজা বাড়িতে চলে যাব। আমার খুব ভালো লাগছে না এখন এখানে আর ফাইট করতে, ভালো লাগছে না। আর তারা অনেক পুলিশ, ওদের সাথে ফাইট করতে গেলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি চলে যাচ্ছি। তাদের ভয়ে যাচ্ছি না, আপনারা আবার মনে করতে পারেন তাদের ভয়ে চলে যাচ্ছি, আসলে আমি তাদের ভয়ে যাচ্ছি না, একদম আমার বাসাতে চলে যাব। এমনিতে আমার বিরক্ত লেগে গেছে পুলিশদের মারতে মারতে, আর ভালো লাগছে না, এই জন্য আমি চলে যাচ্ছি। এই যে আমি চলে এসেছি, আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর সিনচান আর হাল্ক কোথায় গেল? তারা কি আসে নাকি এখানেই? আমাকে দেখতে হবে ব্যাপারটা। তারা হয়তো বা শুয়ে ঘুমাচ্ছে মনে হয়, টিভি দেখছে মনে হয়, আমার মনে হচ্ছে তারা টিভি দেখছে। ডোরেমনের গাড়িটা ভালো করে পার্কিং করে রেখে দিই, তারপর এই পুলিশটাকে আমি দেখছি। এই বেটা পুলিশটাকে আমাকে খুবই জ্বালাচ্ছে এখন। আগে ভালো করে, হ্যাঁ এই যে রেখে দিয়েছি, এখন নামি। এরপর এমন একটা মার দিব না, দেখেন বন্ধুগণ। এই নে এই নে সালা, তুই আমার সাথে ফাইট করতে এসেছিস, এই নে কেমন লাগলো এবার? নেই আরেকটা গুলি খাতেন, দাঁড়া আরেকটা গুলি মারবো তোকে। এই নে একদম উড়িয়ে দিলাম। আর ফাইট করতে ভালো লাগছে না। কই রে সিনচান, হাল্ক, তোরা কোথায় গেলি রে? তোরা কোথায় আছিস? একটু আওয়াজ দে। জোয়া ভাই আমরা ঠিক আছি, তুমি চিন্তা করো না, আমরা একদম সেফ আছি, আমরা টিভি দেখছি এখন, ডিস্টার্ব করো না তো এখন। সো বন্ধুগণ আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল সেট করে দিবেন, তাহলে কালকে এরকম একটা ভিডিও নতুন পেয়ে যাবেন সবার আগে। আর মোটু পাতলুর চিংগাম স্যার আপনাদের কেমন লাগে তা কমেন্টে বলে যাবেন। ওরে মা মোটু পাতলু, আইয়াম মা, আইয়াম পসিবল।